হ্যালো বন্ধুরা, আজকে আমি আমাদের পানের বরজটা আপনাদের দেখা পুরোটা ঘুরে ঘুরে যে কীভাবে বরজ লাগানো হয়। তো প্রথমে অ্যাকচুয়ালি বরজ লাগানোর জন্য মাটি রেডি করতে হয়, ঠিক আছে। দাঁড়া টাড়া বাঁধার পরে যেগুলোতে পান লাগানো হবে কিছুটা পুজো টুজো করতে হয়। এটাতে দেখছেন আমার বাবা পুজো করছেন, ঠিক আছে। প্রথমে আমরা কালী মাকে পানের বরজের ইষ্ট দেবতা মনে করি। তো এখানে আপনার পান পুরো লাগানো হয়ে যায়। পুরোটাই ওই একটা করে পান পাতাকে গাছ থেকে কাটা হয়, কেটে সেটাকে ব্লেড দিয়ে ছোট ছোট করে পানের একটা সূক্ষ্ম করে করা হয়, যেটা ওই দাঁড়াতে গেঁথে দেওয়া হয়। তার আগে দাঁড়াতে ঝাড়ি দিয়ে জল দিয়ে ওইটা বসিয়ে দেওয়া হয় এবং সারি বাই সারিতে লাগানো হয়, ঠিক আছে। লাগানোর পরে আপনাদের কি করতে হয়, পুরো বরজটাতেই, এটাকে বলে পানের বরজ, পুরোটাতেই আপনার হচ্ছে ভেজানো খড় যেগুলো পরিষ্কার করা থাকে সেইগুলোকে চাপা দিতে হয়, ঠিক আছে। তো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি এবং আমাদের বরজ মোটামুটি আমার বয়স যত তার থেকেও বেশি। আমার বাবারা সবসময় পান বরজের উপরেই নির্ভরশীল। এবং পানের বরজ খুব একটা প্রথম দিকে আমাদের ভালো হতো না। প্রত্যেক বছরে যেহেতু গাছের ব্যাপার, পরিচর্যা তো করতোই, কিন্তু কোথাও না কোথাও একটু মিস্টেক হয়ে যেত, বর্ষাকালে গাছগুলো নষ্ট হয়ে যেত, আবার বছরের প্রথম থেকে শুরু করতে হতো। যাই হোক, গাছগুলো একটু বড় হওয়ার পর সেগুলোকে খাওয়ার দিতে হতো। খাওয়ার দেওয়ার পরে গাছগুলো একটু একটু করে বড় হয় এবং গাছ বড় হওয়া রাতারাতি কোনো ব্যাপার নয়, অনেকটা সময় লাগে, ঠিক আছে। 2-3 মাস 4 মাস টাইম লাগে। তারপরে গাছগুলো একটু করে বড় হলে লতানো গাছের মতো হয়। যেহেতু পান বরজের পান গাছ একটা লতানো গাছের ইসের মধ্যে পড়ে, তাই তাকে পাটকাঠি দিয়ে, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তো সেইগুলো দিয়ে কিন্তু এদেরকে জুন দিতে হয়। তো জুন দিয়ে সেই গাছগুলোকে কাঠির সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয় এবং সেই কাঠি বেয়ে গাছগুলো ওই যে ছাদ পর্যন্ত, ছাদের মধ্যে রয়েছে আপনার কুমড়ো পাকটি, পাটকাঠি থাকে, কুমলা থাকে, তারপর আপনার খড় থাকে, দিয়ে ছাউনি করতে হয়। কারণ বরজ ডাইরেক্ট রোদ সহ্য করতে পারে না এবং কিছু কিছু গাছও কিন্তু মারাও যায়। এবং সর্বদাই কি হয়, গাছ কিছু জায়গায় খুব ভালো থাকে, কিছু জায়গায় মারা যায়, সব রকম ব্যাপার নিয়েই চলতে হয় এবং এতে প্রচুর পরিশ্রমের ব্যাপার থাকে। সকাল থেকে আপনি চলে যান, ওখানে প্রচুর কাজ, কখনো আপনাকে পরিষ্কার করতে হচ্ছে, কখনো জুন দিতে হচ্ছে, কখনো পান কাটতে হচ্ছে, কখনো পান গাছ বড় হয়ে গেলে সেটাকে বরজকে নামানোর দরকার রয়েছে। দেখুন খাড়িগুলো, বরজের যে পানে গাছের যেগুলো পান ভেঙে নেওয়ার পরে লম্বা লম্বা থেকে যায়, ওটাই কিন্তু গুছিয়ে নিতে হয়। তো বন্ধুরা, পানের বরজে প্রচুর খাটনি, ঠিক আছে। বাবা মা প্রায়শই পানের বরজেই থাকেন এবং সারা বছর পরে কিছু টাকার উপার্জন হয় ঠিকই, কিন্তু ওতে খরচাও অনেক, ঠিক আছে। মানুষকে কাজে লাগিয়ে কাজ করতে হয়, সবই তো একার দ্বারাও বা নিজেদের দ্বারা সম্ভব নয়। যাই হোক, সব কিছুর পরে আমরা যেহেতু চাষবাসের উপর নির্ভরশীল, তাই চাষবাস করতেই হবে। তো বন্ধুরা, এখানেই সব শেষ নয়, ঠিক আছে। এখান থেকে পান গাছটা এটা তো রেডি করা হলো, এখান থেকে পান ভেঙে নিয়ে গিয়ে বাড়িতে গোছাতে হয়, ঠিক আছে। গুছিয়ে গুছিয়ে এগুলোকে আবার সাজিয়ে, ঠিক আছে। আপনি পরে আগের দিন এগুলো রেডি করলেন, পরের দিন সকালে রেডি করে এগুলোকে বেঁধে, ঠিক আছে, বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়। মোটামুটি বেশ ঝামেলার কাজ রয়েছে। আমিও যতটা সম্ভব পড়াশোনার ফাঁকে ফাঁকে হেল্প করতে পারি, যতটুকু করি, ঠিক আছে। বর্তমানে বরজগুলো মোটামুটি ভালো রয়েছে। আমাদের 3-4টা বরজ ছিল, ঠিক আছে। তো কাজের সমস্যার জন্য আর বরজের খরচা অনেক বেড়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, কৃষিকাজ যে কোনো যারা করেন তারা প্রত্যেকেই অনেক পরিশ্রমী, ঠিক আছে। অনেক কষ্ট করেই যে কোনো কৃষকরা তাদের সবজি হোক, ফসল হোক ফলান, ঠিক আছে, কিন্তু সেই ন্যায্য দামটা পান না। তো বর্তমানে এই অত্যাধিক খাটাখাটনির কাজগুলো আর করতে পারা হয় না, কারণ আমিও ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েছি, সেরকম সময় দিতে পারি না, আর বাবা মায়ের দ্বারাও সম্ভব হচ্ছে না। তাই একখানা বরজই রয়েছে, ঠিক আছে। বাকিগুলোকে আমরা অন্য কিছু করে নিয়েছি, মানে অন্য কিছু বলতে অন্য গাছপালা লাগিয়েছি জায়গাগুলোতে, ঠিক আছে। এইভাবে চলছে, ওকে। যাই হোক, মোটামুটি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, SM ব্লগ ভিডিও চ্যানেল দেখতে থাকুন। এটা আমাদের আজকে পুরো বরজটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, ঠিক আছে। বরজটা মোটামুটি এই মুহূর্তে ভালো। সবাই সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।